সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আগের থেকে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। সিলেটে থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে র্যালি করেছে সিলেট মহানগর বিএনপি। দেশে ফিরে সংবর্ধিত হলেন দক্ষিণ সুরমা ইয়ুথ অ্যাসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান। সিলেট থেকে 2800 হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। বাড়ি ভাড়া সংক্রান্ত কিছু জটিলতার কারণে সিলেটের 3 শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়ার শঙ্কা। এবং বিশ্বনাথের হাবড়ায় গ্রাবজান শাহজালাল মসজিদ ইউকে ও হাজী জাহির আলীর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগের থেকে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেও অ্যাকশনে যাবে পুলিশ। সিলেটে থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শামীম হোসেনের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথমেই সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। থানায় ঢোকার পথেই লাল গালিচা দেখে তিনি পুলিশ কর্মকর্তাদের উপর ক্ষেপে যান এবং তৎক্ষণাৎ লাল গালিচা সরিয়ে ফেলার নির্দেশ দেন। এই থানা বিধিকে দরকার আছে আমি বারবার বলে দিচ্ছি হবে না, এই কল করতে তোমার মেন কাম। এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের থেকে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিসে পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ। দেখেন, এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে না। সবার ক্ষেত্রে একই নির্দেশনা এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে তাদের। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে সরকার, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে বলেও তিনি মন্তব্য করেন। অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা বলবোই। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। যেমন ধরুন, এখন আপনি এখন রোদ্রে দাঁড়িয়ে রাখেন, একটু গরম তো লাগবেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিসের বিষয়ে নতুন কোনো আপডেট নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের স্বল্প সময় অবস্থানের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে যান। সেখানে তিনি পুলিশের থানা ছাড়াও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে র্যালি করেছে সিলেট মহানগর বিএনপি। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে মহানগরের কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে জিন্দাবাজার চৌহাট্টা পয়েন্ট হয়ে আবরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা জড়ো হন। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের উপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।
দক্ষিণ সুরমা ইউথ অ্যাসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি ফিরোজ আহমেদ অরফান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সিলেট সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ মহিবুল হাসান রুম্মান সিলেটে ফিরে এলাকাবাসীর ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার পর সর্বস্তরের এলাকাবাসী তাকে সেখানে স্বাগত জানান। এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি সিলেট সিটি কর্পোরেশনের অবহেলিত 25 নম্বর ওয়ার্ডকে একটি স্মার্ট ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। এ সময় এলাকাবাসীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত এলাকাবাসী ও সুধীজনেরা জানান, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান একজন মানব কল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তিনি দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের আইন বিষয়ক সম্পাদক এবং খুজারখলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একজন পরোপকারী ব্যক্তি হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। ফুলেল অভ্যর্থনা শেষে ফিলিস্তিনের পতাকা নিয়ে এক বিশাল মোটর শোভাযাত্রা করে মুহিবুল হাসান রুম্মানকে তার এলাকায় নিয়ে যাওয়া হয়। আমি 25 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি 25 নম্বর ওয়ার্ড থেকে আগামী দিনে আপনাদের সাথে একসাথে কাজ করার জন্য আমি দেশে এসেছি এবং এই দেশে আসার পর আমি আগামীকাল থেকেই আমি রূপরেখা তৈরি করব আগামী নির্বাচনের। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই 25 নম্বর ওয়ার্ডকে আধুনিক স্মার্ট একটি ওয়ার্ড গড়ে তুলতে পারি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোলাপগঞ্জের ভাদেশ্বরে পশ্চিমবাগ তরুণ সংঘ আয়োজিত প্রথম সওদাগর বাড়ি ভলিবল টুর্নামেন্ট 2025 সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দক্ষিণবাগ ভলিবল দল এবং রানার্স আপ হয়েছে পশ্চিমবাগ ভলিবল দল। এই টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন চ্যানেল এস টেলিভিশনের জনপ্রিয় প্রেজেন্টার শায়েক এ সওদাগর ও NHA কর্মরত নাজিয়া এ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার আব্দুল জলিল, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা আব্দুল মোমিত রনি, বিশিষ্ট সমাজসেবী ইমরান আহমদ চৌধুরী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ভলিবল প্লেয়ার শাহেদ আহমদ। ফাইনাল খেলা উপভোগ করেন সিলেট জেলা টিমের সাবেক প্লেয়ার মালিক আহমদ, সাতিফ আহমদ ও রিপন আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাদেশ্বর কলেজের প্রিন্সিপাল AKM মাহবুজ সামাদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ সদস্য শাহেদ আহমদ, সেনাবাহিনীর চট্টগ্রাম দলের বর্তমান প্লেয়ার আবুল হোসেন, সিলেট জেলা টিমের সাবেক প্লেয়ার জগলু আহমদ, জাকির আহমদ ও আমিন আলী। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। মৌলভীবাজার সদর উপজেলার কামলপুর ইউনিয়নের নওমৌজা বারন্তি দাখিল মাদ্রাসা মাঠে উত্তর বারন্তি হাজিবাড়ির উদ্যোগে তাদের সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নমৌজা বারন্তি দাখিল মাদ্রাসা মাঠে উত্তর বারন্তি হাজিবাড়ির উদ্যোগে তাদের সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তারা এই ধরনের আয়োজন প্রতি বছর যেন করতে পারে তার জন্য সবার দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আমরা দোয়া করি আজকে এই ইসালে সওয়াব উপলক্ষে আমরা যত হাজিবাড়ি তত মুরব্বিয়ান গুজারিয়া গেছে গিয়া তারা আল্লাহ জান্নাতবাসী করব। আর বিশেষ করে লন্ডন প্রবাসী আমার ভাই বাতিজা মুরব্বী যারা আছে তারা কাছে আমরা সালাম। আমরা হাদিসা পূর্বপুরুষ হিসাব বাদুরা হিসাব তাই দেখার পরিপ্রেক্ষিতে তাই ভাবে আটটি হত গিয়া সেকেন্ডবার দ্বিতীয়বার তাই ভাবে আটটি গিয়া তাই আল্লাহর বাড়ির সন্নিকটে মসজিদে হেরাম শরীফ থাকি 500 গজ দূরে বর্তমান ফলক টাওয়ার সম্মুখে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ রোডের সন্নিকটে তাই একটা গড় করিয়াছিলাম। আমি 2000 সালে গেছিলাম। আল্লাহর মেহরবানি। আর আপনারা দোয়া করবা আল্লাহ আমরা ভর্তি বছর তারারে যেতে ইসালে উপলক্ষে তারারে আমরা স্মরণ করতাম পারি। আলহামদুলিল্লাহ আমরা যাতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। প্রতি বছর আমাদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের লগে আমরা সাহায্য সহযোগিতা করিয়া থাকলাম। অত্র মাদ্রাসার কর্তৃপক্ষরাও এই আয়োজনের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। মাহফিলের মিলাদ মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক। এই উত্তর বারন্তি হাজিবাড়ি ঐতিহ্যবাহী হাজিবাড়ি মসজিদ, মাদ্রাসা, দারুল কেরাত, মাসলাক, মজহব
শুরু করে তাদের যথেষ্ট অবদান, এটা সবাই জানে, আমরাও জানি। যুক্তরাজ্যের জমিনে এই হাজীবাড়ির গোষ্ঠীর যারা আছেন তারা বড় আন্তরিকতার সাথে এই মাহফিলের আয়োজন করেছেন। তাদের অবদান এই মসজিদ মাদ্রাসা দারুল কেরাতের প্রতি, মসলকের প্রতি, শামসুল আলামা হযরত ফুদ্দুলি সাহেব কিবলার প্রতি ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। দোয়া পরিচালনা করেন মৌলিয়া টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। আল্লাহ প্রবাসী ভাই হলে উত্তর বারান্তীর আল্লাহ ঐতিহ্যবাহী হাজীবাড়ির সদস্য হলে সম্মিলিতভাবে ইয়া রহমান রহিমিন হাজীবাড়ির মুর্তেগান এবং এলাকার মুর্তেগান ও মাগফিরাতের নিয়তে ইসালে সওয়াবের নিয়তে এই বিশাল মাহফিলের আয়োজন করছেন আল্লাহ। তিলাওয়াত ইসলাম মিলাদ শরীফ, জিকির, আজকার, তওবা, ইস্তেগফার तमाम কবুল আর মঞ্জুর ফরমাও। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, উত্তর বারান্তি, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। সিলেট থেকে 2800 হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। বাড়ি ভাড়া সংক্রান্ত কিছু জটিলতার কারণে সিলেটের 3 শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়ার শঙ্কা। এবং বিশ্বনাথের হাবড়ায় গ্রাবজান শাহজালাল মসজিদ ইউকে ও হাজী জাহির আলীর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ।